হরে কৃষ্ণ। শিব পুরাণের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা সুখ শান্তিতে কাটানোর জন্য এই এমন 10টি কাজ আপনি করবেন না। সুখে থাকতে চাইলে, শান্তিতে থাকতে চাইলে এই শিব পুরাণের যে 10টি পদ্ধতি বা 10টি বিষয় আপনাদেরকে জানাতে চলেছি, সেই 10টি বিষয় কখনো অমান্য করবেন না, মেনে চলার চেষ্টা করবেন। তা শিবপুরাণ সম্পর্কে কোন 10টি কাজ করলে আপনার সংসার জীবন সুখ এবং শান্তিতে কাটবে, তো চলুন ভিডিওটি শ্রবণ করি। শিব পুরাণে শিবের এই 10টি কথা মনে রাখবেন, সুখ শান্তিতে কাটবে জীবন। শিব পুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে। এই পুরাণে শিব ও তার অবতার, শিব ভক্তি, শিব মহিমা ও শিবের সম্পূর্ণ জীবন চরিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই পুরাণে জ্ঞান, মোক্ষ, ব্রত, তপ, জপ ইত্যাদি ফলাফলের মহিমা বর্ণনা করা হয়েছে। শিব পুরাণে বর্ণিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জীবনে চলতে সাহায্য করবে। 1. ধন সংগ্রহ। শিব পুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন করুন, তারপর সেই ধনকে 3 ভাগে ভাগ করা উচিত। এর একটি অংশ ধন বৃদ্ধি অর্থাৎ সঞ্চয়, দ্বিতীয় অংশ উপভোগ ও তৃতীয় অংশ ধর্মকর্মের কাজে ব্যয় করা উচিত। ফলে জীবনের সাফল্য লাভ করতে পারবেন। 2. রাগ ত্যাগ করুন। এই পুরাণ অনুযায়ী রাগ ত্যাগ করতে পারলেই বা রাগ করতে নেই, রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথাও বলতে নেই। রাগ করলে বিবেক নষ্ট হয়, আবার বিবেক নষ্ট হলে জীবনে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে। 3. ভোজন ত্যাগ। শিবরাত্রিতে উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়। পুণ্যকর্ম করলে ভোগোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে। 4. সন্ধ্যাকাল। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবের। এই সময় তিনি নিজের তৃতীয় নেত্র দিয়ে ত্রিলোককে দেখে থাকেন এবং নন্দী ও গণেদের সঙ্গে ভ্রমণ করেন। এই সময় যে ব্যক্তি কটু বচন বলে, কলহ ও রাগ করে, সহবাস, ভোজন যাত্রা বা কোনো পাপ কর্ম করে, তাদের রহিত হয় বলে শিব পুরাণে উল্লেখ পাওয়া যায়। 5. সত্য বলুন। সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম। অসহায়তা বলা এবং অসত্যকে সমর্থন করা সবচেয়ে বড় অধর্ম। 6. নিষ্কাম কর্ম। যে কোনো কাজ করার সময় ব্যক্তি কি করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসেবে রাখা উচিত। ভালো মন্দ সমস্ত কাজের জন্য ব্যক্তি দায়ী এমন কখনো মনে করা উচিত নয় যে তার কাজ কেউ দেখছে না। আসলে ব্যক্তির সমস্ত কাজে ঈশ্বর দেখতে পান, মনে এখন অনুভূত রাখেন। যে ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হয়, মন, বাণী ও কর্মের মাধ্যমে ব্যক্তিকে পাপ কর্ম করা উচিত নয়। 7. অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করুন। মানুষের ইচ্ছার চেয়ে বড় অন্য কোনো দুঃখ নেই। ব্যক্তি ইচ্ছা জানলে জড়িয়ে পড়ে এবং ক্রমশ নিজে নষ্ট করতে শুরু করে। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তিকে তার 7 অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত। এর ফলে তার মহাশুভ লাভ করতে পারবে। 8. মোহত্যাগ। সংসারে প্রত্যেককেই কোনো না কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়িয়ে দেয়। এই আসক্তি বা মোহ আমাদের দুঃখ ও অসাফল্যের কারণ। মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য লাভ করা যায়। 9. ইতিবাচক চিন্তা ভাবনা। শিব পুরাণ অনুযায়ী কল্পনা আরো জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা যেমন কল্পনা বা চিন্তা ভাবনা করি তেমনই হয় স্বপ্ন, এক ধরনের কল্পনা। এর উপর ভিত্তি করে শিব ধ্যানের 112 বিধি বিকশিত করেছেন। তাই ভালো ইতিবাচক চিন্তা ভাবনা করার পরামর্শ দেয় শিব পুরাণ। 10. মানুষ হও। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ, দেশ, ঈর্ষা, বৈমনস্য, অপমান, হিংসার মতো পাপ বিষ বৃদ্ধি থাকে ততক্ষণ সে পশুর অংশ। এই পাশাপাশি থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান জরুরি। শিব অনুযায়ী ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশু পক্ষীর প্রতি থাকে। ব্যক্তি নিজের মানের অধীনে থাকে, তার মধ্যে মনই সর্বাধিক সক্রিয় হয় বলে
তাকে মানুষ বলা হয়। শিব পুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলে প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিন।